এই ছবি নদিয়ার থানার পাড়া থানার, যেখানে মঙ্গলবার রাতে আছড়ে পড়ে স্থানীয়দের ক্ষোভ। ইট বৃষ্টি করা হয় ওসির বাড়ি লক্ষ্য করেও। অভিযোগ, এই রণক্ষেত্র পরিস্থিতির সূত্রপাতও ওসি অনিমেষ দেকে ঘিরেই। থানা থেকে কিছুটা দূরে এই বাড়িতে ভাড়া থাকেন তিনি। বাড়ির মালিক খেসমত আলী মণ্ডলের সিমেন্টের ব্যবসা। বাড়ির একতলায় একটি সিমেন্টের গুদামও রয়েছে। খেসমতের দাবি, মঙ্গলবার দুপুরে গুদামে ছিলেন তার ভাই সাদিকুল। সে সময় গুদামে সিমেন্ট নিয়ে আসা একটি লরির চালকের সঙ্গে তার কিছু বাদানুবাদ হয়। অভিযোগ, সে সময় ওসি হঠাৎই দোতলা থেকে নেমে আসেন। কোনো কিছু না শুনেই তিনি সাদিকুলকে মারধর শুরু করেন। তারপর মারতে মারতে থানায় নিয়ে গিয়ে লকআপে ভরে দেন। দেখছি ছোট ভাইয়ের ফোন আসলো, কি হলো? তো বলছে এরকম ভিজা সিমেন্ট দিচ্ছে, আমি নিচ্ছি না, এই নিয়ে কথা হচ্ছে। বড়োবাবু এসে আমাকে গরম দেখাচ্ছে। লোকজন ছিল, তারা বলছে যে এরকম ব্যাপার, সিমেন্ট নামাচ্ছিল না, এই নিয়ে ওর ড্রাইভারের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। আর বড়োবাবু উপর থেকে এসে এরকম অন্যায়ভাবে মারতে মারতে থানায় নিয়ে গেল। থানাতেও সাদিকুলকে মারধর করা হয় বলে অভিযোগ। আমি শাটার বন্ধ করব এমন সময় উপর থেকে বড়োবাবু আর তার সঙ্গে দুজন ছিল, মদ খেয়ে আমাকে এসে বলছে, এটা আমার বাড়ি জানিস, এখানে প্রতিদিন সিমেন্ট নামাস আর এখানে গন্ডগোল করিস, এখানে কে তোকে সিমেন্ট নামাইতে বলেছে? এই বলে আমাকে মারতে মারতে থানায় নিয়ে চলে যাই, ব্যাপক মারধর করে আমাকে। বিনা অভিযোগে ওসি সাদিকুলকে মারধর করেছেন, এই কথা চাউর হতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে। রাতে তারা চড়াও হয় থানার পাড়া থানায়। ভাঙচুর করা হয় গাড়ি, পুড়িয়ে দেওয়া হয় বাইক। তো বড়োবাবুর সঙ্গে একদিক করতে করতে ঝামেলা লেগে গেল। ঝামেলা লেগার পর গার্ড আসলো, গার্ড এসে মারতে মারতে দুজনকে ওখানে নিয়ে চলে গেল। স্থানীয় ছেলেকে মারছে, বিনা দোষে মারছে, এই জন্য পাবলিক খেপে গেছে, এই জন্য ভাঙচুর মারামারি। অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকারের নেতৃত্বে আসে বিশাল বাহিনী। জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছড়ে পুলিশ। শেষমেশ সাদিকুলকে ছাড়া হলে পরিস্থিতি ঠান্ডা হয়। তবে পুলিশ অবশ্য সাদিকুলকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে। অতিরিক্ত পুলিশ সুপারের দাবি, দুজনকে মারপিট করতে দেখে ওসি একজনকে থানায় নিয়ে যান, তবে মারধর করা হয়নি। প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ, নদিয়া।